এক্সকিউজ মি, অর্জুন কোথায় আছে? স্যার তিনি এখন মিটিং এ আছেন। দাঁড়ান স্যার, ভিতরে মিটিং চলতেছে, একটু অপেক্ষা করেন। দেখো ভাই আমার, পুলিশরা অপেক্ষা করে আইনের জন্য, অপরাধীর জন্য না। আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মিস্টার অর্জুনের সাথে আমার কিছুক্ষণ কথা বলতে হবে। মানে কি এসবের? এখানে একটা মিটিং চলছে, ভেতরে ঢুকলেন কি করে? রিসেপশনে গিয়ে বসুন। শুনুন মিস্টার অর্জুন, আমি আপনার এই হাসপাতালটাতে নিজের কোনো রক্ত পরীক্ষা করাতে আসিনি, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এর কারণ কি? KA05M5656 ফরচুনার, এটা আপনার গাড়ির নাম্বার? হ্যাঁ, তো কি হয়েছে? আপনার গাড়িতে করে ওনার বোনকে কিডন্যাপ করা হয়েছে, এটাই অভিযোগ। কিডন্যাপ? আদিত্যকে কল করো। আপনার ডায়াল ফোন বন্ধ স্যার, এই মুহূর্তে বন্ধ আছে। গাড়িটা আমার ভাই আদিত্য ব্যবহার করছে, ওকে ফোনে পাওয়া মাত্র আপনাকে জানাবো। এখন যেতে পারেন। এইসব অর্ডার আপনার লোকজনকে দেবেন। আপনার ছোট ভাইকে খুঁজে না পাওয়া গেলে আপনাকে থানায় নিয়ে যাব। এই মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার যা ক্ষমতা, আমাকে তো দূরে থাক, আমার অফিসের একটা সিকিউরিটিকেও তোর বাপও এসে গ্রেফতার করতে পারবে না। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? আমাকে আপনি এখনো চেনেননি, প্রয়োজন হলে আমি একাই আপনাকে থানায় নিয়ে যাব। এত বড় সাহস! ভুল করে ফেললি, তুই শুধু আমার ইউনিফর্মে না, বাঘের গায়ে হাত দিয়েছিস। অফিসার, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই কে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আইনের চোখে সবাই সমান। মাল্লেশ্বরের সাব ইন্সপেক্টর মিস্টার কিরণ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গা প্রসাদের ছেলে অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। এক্সকিউজ মি স্যার, আপনি কি স্যার একটু খবরটা দেখবেন? অর্জুন প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কি কি অভিযোগ, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত রিপোর্ট ছোট্ট বিরতির পর। স্যার, এসব কি? আমাকে একটু সময় দিন স্যার, আমি নিজে ব্যাপারটা দেখছি। সে মুক্তি পেলেও আমি আমার যে সুনাম আর সম্মান হারিয়েছি সেটা কি আবার ফিরে পাবো? স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, সব আমি সামলে নেব। স্যার, আমার সব সাক্ষাৎকার এখনই বাতিল করো আর অতি দ্রুত ব্যাঙ্গালোরের ফ্লাইট টিকিট বুক করো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার স্যার স্যার, আমাদের প্রশ্ন উত্তর দিন স্যার। স্যার প্লিজ স্যার, বলুন স্যার। স্যার স্যার, এই থানার দায়িত্বে কে আছে? স্যার, তুমি। এমন একটা মামলা নিয়ে ঘাটাঘাটি করার আগে তোমার সিনিয়রদের যে জানানো উচিত সেটা তুমি জানো না? স্যার, ওর গাড়িতে করে একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর যখন আমি জিজ্ঞাসাবাদ করতে গেলাম তখন এই লোকটা আমার গায়ে হাত তুলেছে। স্যার, ওনার মান সম্মান নিয়ে টানাটানি করলে উনি কি তোমাকে ছেড়ে দেবেন? ওনার কাছে ক্ষমা চেয়ে এক্ষুনি ওনাকে ছেড়ে দাও। স্যার, উনি একজন অপরাধীকে আটক করেছেন আর আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? এটা আবার কে? স্যার, কিডন্যাপের বিষয়ে এই লোকটাই অভিযোগ করেছে।